ঘুম থেকে উঠলেই শুরু হয়ে গেল কাজ। সংসারে কাজের কোনো শেষ নেই, দেখতেই পাচ্ছ স্ল্যাবটার খুব খারাপ অবস্থা। তো একটা স্টিল উল দিয়ে আর তার সাথে নিয়েছি ডিশওয়াশ আর বেকিং সোডা, কারণ ভীষণভাবে দাগ হয়ে গেছে। তো একটা জিনিস অর্ডার করা হয়েছে, আজকে আসার কথা আছে, তো এতটা আর পরিশ্রম করতে হবে না। যাই হোক, এটা হলো একটা কাজ। সংসারে তো নানা রকমেরই কাজ থাকে, কি বলবো। আর ছোট ছোট কাজ মিলিয়েই হয়ে যায় একটা সারা দিনের বড় কাজ। তো এখন ফিল্টার থেকে জল ভরে নিচ্ছি, কারণ অনেক সময় ফিল্টার নষ্ট হয়ে যায়, তো একটু স্টোর করে রাখি। তারপরে সংসারের আরও নানা রকমের যে কাজকর্ম থাকে সেগুলো সেরে স্নান করে পুজো দিয়ে নিচ্ছি। আর পুজো দেওয়াটা হচ্ছে এর মধ্যে সবচেয়ে বড় কাজ, কারণ এরপরেই চলে যেতে হবে রান্নাঘরে। আর রান্নাঘরে চলে গেলে সেখান থেকে বেরোনো খুব মুশকিল। একটু একটু করে দেখা যায় যে সারাদিনই কিন্তু কিছু না কিছু রান্না করতেই হচ্ছে। যাই হোক, আমার তো সমস্ত কাজকর্ম হয়ে গেছে, হাজব্যান্ড গেছে বাজারে, এখন আমি ব্রেকফাস্ট করতে যাব। তো আজকে যেহেতু রবিবার, তো সবাই বাড়িতে রয়েছে, ছেলে মেয়ে এখনও ঘুমোচ্ছে, তো ওরা উঠলেই ওদেরকে দিয়ে দেবো ব্রেকফাস্ট। আর আজকে করব লুচি তরকারি। বিশেষ করে আমি রবিবার দিনই লুচি তরকারি করি, যেহেতু হাজব্যান্ড বাড়িতে থাকলে আর কি। আর যদি না থাকে তাহলে ব্রেকফাস্ট কেন, রান্না করাটাও একটু চাপের হয়, সেদিন কোনো রকম রান্না করে চালিয়ে দিই। যাই হোক, চলে এলাম রান্নাঘরে। দেখতেই পাচ্ছ ময়দা মাখা হয়ে গেছে, লুচি ভেজে নিয়েছি, সবাইকে এখন দিয়ে দেবো। হাজব্যান্ডে চলে এসেছে বাজার থেকে, তো খাওয়া দাওয়ার পরে তোমাদেরকে দেখাতে এলাম বাজার। আর এখন বাজার মানেই হচ্ছে আম আর লিচু। তো প্রচুর আম আনা হয়েছে, দেখতেই পাচ্ছ 2টো প্যাকেট ভরে আম এসছে, সবই হিমসাগর আম। আর তার সাথে লিচুও কিন্তু এসছে, আর এই প্রথম লিচু এলো আমাদের বাড়িতে। আর এখানে রয়েছে আটা, ময়দা, আর হচ্ছে চিনি, রয়েছে হলুদ গুঁড়ো, আর সবজি বাজারের মধ্যে রয়েছে আলু, পেঁয়াজ, এখানে দেখতেই পাচ্ছ রয়েছে কুমড়ো। তো একটা কুমড়ো ফালি নিয়ে আসা হয়েছে হাফ করে, আর রয়েছে কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা তো তোমাদেরকে দেখিয়েছি যে কীভাবে আমি সযত্নে রেখে দিই যাতে অনেক দিন যায়। যারা দেখোনি তারা সেই ভিডিওটা দেখে নিতে পারো। ধনে পাতাটা তুলে নিলাম। এছাড়াও আনা হয়েছে পটল, এখানে রয়েছে লেবু, 2টো লেবু আনা হয়েছে, গন্ধরাজ লেবু, আর রয়েছে ক্যাপসিকাম। আর এবার তোমাদেরকে দেখাচ্ছি পটল, রয়েছে কাঁকরোল, আর দেখতে পাচ্ছি টমেটো, রয়েছে গাজর। তো এই হলো সবজি বাজার। আর এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এই সবজিগুলো আমি কিভাবে ফ্রিজে রেখে দিই, যাতে প্রায় 7-10 দিন কেন 15 দিন পর্যন্ত একদম টাটকা থাকে। সেটা হলো, এখানে আমি নিয়ে নিয়েছি একটা পুরনো সুতির কাপড়, আর সেটা আমি একটু টুকরো করে দিয়ে দিলাম ফ্রিজের যেটা ভেজিটেবল বাস্কেট তার ভেতরে। আর তারপরে আমি রেখে দিচ্ছি সবজিগুলো কোনো রকম প্লাস্টিক ছাড়া, দেখবে অনেক দিন ভালো থাকবে। আর কাপড় কটনের হলেই বেশি ভালো হয়। এছাড়াও কিন্তু গেঞ্জি, যে ছেলেদের যে গেঞ্জিগুলো থাকে সেগুলো দিয়েও কিন্তু রাখতে পারো, তাতেও কিন্তু সবজিগুলো খুব ভালো থাকবে। যাই হোক, দেখতেই পাচ্ছ আমি সব রকমের সবজি রেখে দিলাম। আর এই চাল কুমড়োটা কিন্তু গতকাল আনা হয়েছিল, তো হাফ রান্না করেছিলাম, বাকি হাফটা রয়েছে, সেটাও রেখে দিলাম। তো সমস্ত সবজি তোমাদেরকে দেখিয়ে দেওয়ার পরে চলে এলাম রান্নাঘরে। এখন দেখাচ্ছি মাছ মাংস কী কী আনা হলো, দেখে নাও। বাজার তুলতেও কিন্তু অনেক সময় লাগে। যাই হোক, কি বলবো, সবজিগুলো তুলে এসে এবার এখন মাছ বাজার দেখি কী কী এসছে। দেখতেই পাচ্ছ 3-4টে ব্যাগ তো বেরোলো, ব্যাগটা ধুতে হবে, এটা সিঙ্কে রেখে দিলাম। দেখাচ্ছি তোমাদেরকে যে কী কী আনা হয়েছে। দেখাই যাচ্ছে এখানে 2 রকমের মাছ এনেছে। একটা হচ্ছে পাবদা মাছ, অনেক দিন পর পাবদা মাছটা আসলো। পাবদা মাছ খেতে খেতে একদম মুখ পুরো ভোতা হয়ে গিয়েছিল। আর এখানে রয়েছে কাতলা মাছের পেটি, দেখতেই পাচ্ছ, কেটে রেখে দিচ্ছি কাতলা মাছের পেটিগুলো। তো এখন কি রান্না করব সেটাই ভাবছি, কারণ সবজি মাছ অনেক কিছুই রয়েছে। তো এই হলো কাতলা মাছ, আর এই হলো পাবদা মাছ। তারা ছোটোবেলায় আমি একদম এই মাছ ধরতাম না, কারণ হাতে এত বাজে গন্ধ হয়ে যায়। এখন তো কোনো উপায় নেই না, নিজেকেই করতে হবে, কী আর করা যাবে, একদমই ভালো লাগে না। যাই হোক, ভালো না লাগলেও তো অনেক কাজই করতে হয়। আর এখানে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মাছের মাথা। তো
তো মাছের মাথাটাও আরেকটা বাটিতে রেখে দিচ্ছি। দেখতেই পাচ্ছ এইগুলো মাছের মাথা। এবার দেখো এখানে কি মাছ আছে দেখি, দেখে লাগছে এটা ভোলা মাছ। ঠিকই বলেছি, এগুলো হচ্ছে ভোলা মাছ, একদমই টাটকা মাছ। তবে আজকে রবিবার হলেও কিন্তু মাটন আসেনি, আর এটা অবশ্যই চিকেনই হবে। তো দেখতেই পাচ্ছ এই হলো চিকেন। তো এই ছিল আজকের মাছ মাংসের বাজার। আর তোমরা জানো যে চিকেনটা থেকে আমি যেগুলো সলিড পিস সেগুলো একটু আলাদা করে রেখে দিই। দেখো দেখতেই পাচ্ছ এটা সলিড পিস, এটা আমি আবার অন্য একটা বাটিতে রেখে দেবো, কারণ এগুলো দিয়ে যে সাধারণ যে চিকেন রান্না করি সেগুলো কিন্তু করি না। তো সলিড পিসগুলো আমি আবার আলাদা করে রেখে দিচ্ছি। আজকের মাছ মাংসের বাজার দেখিয়ে নাও একবার, প্রথম থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কাতলা মাছের পেটি, কাতলা মাছের মাথা, এটা হচ্ছে ভোলা মাছ, এটা হচ্ছে চিকেনের সলিড পিস, এটা হচ্ছে চিকেন, এটা হচ্ছে পাবদা মাছ। তো দেখতেই পাচ্ছ এই হলো আজকের মাছ মাংসের বাজার। তো কাজকর্ম সেরে তারপরে সকালে টিফিনে আজকে করেছি, যেহেতু আজকে সানডে, আর তোমরা জানো সানডে মানে স্পেশাল। তো যাই হোক ব্রেকফাস্ট হয়ে গেছে, হাজব্যান্ডও বাজার থেকে চলে এসেছে, সমস্ত বাজার তোমাদেরকে দেখিয়েও দিলাম। এবার এসে তোমাদের সাথে একটু কথা বলে নিচ্ছি। এখন দুপুরে রান্না করতে যাব, আর দেখি কি করি। দেখতে পেলে যে মোটামুটি অনেক জিনিসই আছে। এখন বুঝতে পারছি না যে মাছ বা মাংস করব নাকি শুধু সবজি করব, কারণ গরম তো খুবই পড়েছে। এই গরমে কিন্তু কিছু ভালোও লাগে না। তবে কাঁচা আমটা আনেনি, তো কাঁচা আমের তো চাটনি করা যাবে না। যাই হোক, তো আজকে তোমাদের সাথে আমি একটা অন্য রকমের রেসিপি শুধু শেয়ার করব, সেটা হচ্ছে আম দই। যেহেতু পাকা আম অনেকগুলো রয়েছে, তো ভাবছি একটু আম দই তৈরি করব। তোমাদের সাথে কথা বলার পরে তারপরেই দেখলাম যে ফোনটা বেজে উঠলো। দেখলাম অনেক দিন আগে একটা জিনিস অর্ডার করা হয়েছিল, সেটা এসছে। তোমাদেরকে সেটা দেখাচ্ছি। দেখো, এটা হচ্ছে বাসন রাখার একটা জিনিস। তো আমি একটু আনবক্সিং করে আগে দেখে নিয়েছি যে জিনিসটা ঠিক মতো এসছে কিনা। তো এটা হচ্ছে বাসন ধুয়ে রাখার জন্য একটা জিনিস। দেখতেই পাচ্ছ এই জিনিসটা কেনা হয়েছে, একটু অর্গানাইজভাবে বাসনগুলো এখন থাকবে। এটা হচ্ছে এর তলায় এইভাবে থাকে, এরকমভাবে তলায় থাকবে এটা। আর এখানে একটা জিনিস রয়েছে, এটা দিয়ে হচ্ছে কি বলতো, এখানে তুমি স্পুনগুলো ধুয়ে আলাদা করে রাখতে পারবে, সেরকম একটা জিনিস। আর জলটা এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানটা দিয়ে বাসন ধোয়া জলটা বেরিয়ে যাবে। তো এই একটা জিনিস আজকে কেনা হলো। নতুন জিনিস আসলে খুব ভালো লাগে, রান্নাঘরে থাকি, তাই রান্নাঘরের জিনিস আসলে বেশি খুশি হই। যাই হোক, এবার রান্নাটা শুরু করছি। অনেক রান্নাই করতে হবে, একটু একটু করে সমস্ত কিছু রান্নাই করব, আর শেয়ার করব শুধু আম দই। রান্নাঘরে তো আগেই চলে এসেছি, কিছু কিছু রান্না করা হয়েও গেছে। আর এখানে দেখতে পাচ্ছ, এখানে বসিয়েছি হচ্ছে আলু কুমড়ো সেদ্ধ, আর নিয়ে নিয়েছি পাকা আম নিয়ে নিয়েছি। আমের আটিগুলো দেবো না, আটিটা বাদ দিয়ে আমের দুদিকটা দুটো পিঠ দিয়ে আর কি, দুটো পিঠ আর কি কাজে লাগবে। সেই দুটো পিঠের প্রথমে আমি পাল্প তৈরি করে নেব, আর মিক্সিতে তৈরি করব, বুঝতে পেরেছো? তো সেটা আগে করছি। আর এছাড়াও আমি আজকে তৈরি করছি মাছের মধ্যে করছি হচ্ছে মাছের মাথা। তো মাছের মাথার অনেক রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করেছি, আজকে আর এই রেসিপি শেয়ার করব না, এটা এমনি রান্না করে নেব। রান্না হওয়ার পরে তোমাদেরকে দেখতেই পাচ্ছ। এবার তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। আলু কুমড়ো সেদ্ধ বসিয়ে দিয়েছি, দেখো পাকা আম দুটো নিয়ে নিয়েছি। আমটা এবার ধুয়ে নেব, ধুয়ে প্রথমে আমের আটিটা বের করে দিচ্ছি। তো বোটাটা আমি কেটে ফেলছি। এই দুটো পিঠ নেব, আটিটা কিন্তু নেব না। তো এই দুটো আমের এই চারটে পিঠ আমি নিয়ে নিলাম, আর আটি দুটো আমি রেখে দিচ্ছি, রেখে দিলাম। ভাতের পরে খেয়ে নেওয়া যাবে, ভাত খাওয়ার পরে খেয়ে নেব। আর এবার দেখো আমি
আমের পাল্প এবার তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছ এইরকমভাবে এবার এটা নিয়ে নিচ্ছি মিক্সি জারে। তো মিক্সি জারে আমি নিয়ে নিচ্ছি। তো এভাবেও নিতে পারো, আবার ছুরি দিয়ে যদি অসুবিধা হয় তাহলে কিন্তু এভাবেও কিন্তু স্পুনের সাহায্যেও কিন্তু নিতে পারো। যেভাবে তোমাদের খুশি, যেটাতে তোমরা কমফোর্টেবল ফিল করবে সেভাবেই আমের পাল্পটা নিয়ে নেবে। তো দেখো এটাই বেশি ইজি মনে হচ্ছে, তো নিয়ে নিলাম। নেওয়া হয়ে গেল। এবার এটা আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমের পাল্প তৈরি করা হয়ে গেছে। এবার আমি নিয়ে নিচ্ছি এই প্যানটাতে। এবার একটা ছাঁকনিতে দিয়ে দিলাম। কী করবো বলো তো, একটু ছেঁকে নেব যাতে কোনো রকমের আঁশ না থাকে। তো একটু ছেঁকে আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি। সাধারণত আঁশ থাকে না, তবুও ছেঁকে নিলে কিন্তু ভালো হয়, যেহেতু দই তৈরি করছি। আমি গ্যাস ওভেনে বসিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ এটা কেমন জলো জলো ভাব রয়েছে। আর একটু চিনি দিয়ে দেব, বুঝতে পেরেছো? একটু চিনি দিয়ে দেব, কারণ ফল মাত্রই কিন্তু একটু টক হয়, যদিও হিমসাগর আম খুবই মিষ্টি, তবুও একটু চিনি দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে আমি এটা একটু শুকিয়ে নেব। আমের পাল্পটা একটু শুকিয়ে নেব, তা না হলে অনেক সময় হয় কি বলো তো, দুধে দিলে দুধটা কিন্তু কেটে যায়। তো একটু চিনি দিয়ে দিলাম, তো টক ভাবটা কিন্তু অনেকটাই চলে যাবে। যেহেতু ফল মাত্রই তোমরা সবাই জানো যে ভিটামিন সি থাকে, সেই কারণেই কিন্তু টকটা। আদারওয়াইজ কিন্তু জানোই তো হিমসাগর আম ভীষণই মিষ্টি হয়, আর রঙটা দেখে তো বুঝতেই পারছো দারুণ মিষ্টি। আর আরেকটা কথা বলে রাখি যে আমি কিন্তু একদম সম্পূর্ণ ন্যাচারাল ওয়েতে তৈরি করব, কোনো রকম আর্টিফিশিয়াল কালার ইউজ করব না। তাই হয়তো কালারটা জানি না কেমন আসবে, কিন্তু কালারটা ভালো আসার জন্য ইচ্ছে করলে তোমরা ফুড কালার, অরেঞ্জ আর কি, অরেঞ্জ যে ফুড কালারটা হয় সেটা কিন্তু ইউজ করতে পারো। তবে আমি কোনো রকম কালার ইউজ করব না। তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু জলভাবটা অনেকটাই চলে গেছে। আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে রেখে দিচ্ছি। আর যত ঠান্ডা হবে আরও কিন্তু এটা ড্রাই হয়ে যাবে। তো এটা সরিয়ে আমি এবার বসিয়ে দিচ্ছি দুধ। দেখো এখানে আমি হাফ লিটার দুধ নিয়ে নিলাম। এবার দুধটা কিন্তু আগে থেকেই জাল দেওয়া ছিল, আমি জাস্ট একটু ঘন করে নেব। দেখতেই পাচ্ছ দুধটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে, সর পড়ে যাচ্ছে। আর সর ফেললে কিন্তু হবে না, কন্টিনিউ নেড়ে এটা প্রায় এখন 300 মিলিলিটার মতন হয়ে গেছে। 200 মিলিলিটার কিন্তু শুকিয়ে গেছে। এবার এই ঘন দুধটা আমি ঢেলে দিলাম আমের পাল্পের ওপরে। ভালো করে মিশিয়ে দেব। একটু চিনি দিয়ে দিচ্ছি অল্প করে, জাস্ট 2 টেবিল স্পুন চিনি দিলাম। চিনি দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। আর দেখো আমি দই বীজ তৈরি করছি, তার জন্য নিয়ে নিলাম মিষ্টি দই আর নিয়ে নেব টক দই। দুটো দই মিশিয়ে আমি তৈরি করছি। ভালো করে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে আমের সাথে কিন্তু মেশানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি আর রেখে দিচ্ছি ঠান্ডা হওয়া পর্যন্ত। তবে খুব ঠান্ডা কিন্তু করব না, হাত সহ্য করতে পারে এরকম গরম থাকবে। দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে দুটো দই কিন্তু মেশানো হয়ে গেছে। এটা হলো বীজ দই, এটা এক সাইড করে রেখে দিচ্ছি। দুটি মটকা আমি নিয়ে নিয়েছি, তার মধ্যে এবার আমি দইটা মাখিয়ে নেব। হাত দিয়ে ভালো করে দইটা মাখিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ দুটো মটকার মধ্যেই কিন্তু ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি টক দই। দেখতেই পাচ্ছ মাছের মাথার মধ্যে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার মাছের মাথাটা রান্না বসিয়ে দিচ্ছি। দুধের মিশ্রণটা এখন মোটামুটি ঠান্ডা হয়ে এসছে, হাত সওয়া গরম রয়েছে। এবার আমি এর মধ্যে দই বীজটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার দুধের মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি মটকাগুলোর মধ্যে। দুটো মটকা নিয়েছি, তো মাটির হাঁড়িতে না দেখতে বেশ সুন্দর লাগে, যেন মনে হয় দোকান থেকে কিনে নিয়ে আসা হয়েছে। তাই দুটো মটকাতে তৈরি করলাম। আর যে বাটিটার মধ্যে দই বীজ তৈরি করেছিলাম বাকি মিশ্রণটা দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি মটকা দুটো, আর যে বাটিটা তৈরি করেছি সেটা একটা গামলা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। ওদিকে রান্না হয়ে গেছে। দেখতেই পাচ্ছি কী কী রান্না করলাম আজকে। সম্পূর্ণ নিরামিষ আলু পটলের রসা, আলু কুমড়ো ভর্তা, ভেন্ডি ভাজা, আর এখানে রয়েছে মাছের মাথা আলু দিয়ে মুড়ো ঘন্ট, আর ডাল দিয়ে খাওয়ার জন্য এখন তৈরি করছি কুমড়ো নিয়ে।
তো এদিকে দেখো মাছের মাথা আলু দিয়ে মুড়ো ঘন্ট কিন্তু রান্না করা হয়ে গেছে। আর কুমড়োনি করলাম তার কারণ যেহেতু আজকে বেগুন আনেনি, এদিকে ডাল দিয়ে মুখে দিয়ে খাওয়ার মতো কিছু প্রয়োজন রয়েছে, তো সেই কারণেই এদিকে পাঁপড়ও কিন্তু আনা হয়নি আর ঘরে শেষও হয়ে গেছে, তো কুমড়োনিটাই করতে হলো। আর গরম গরম বেশ ভালোই লাগে। আর ডাল করেছি, ডাল না করলেও অসুবিধা হতো না, তাহলে ঘি দিয়ে মেখে খাওয়া হয়ে যেত। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া কিন্তু খুব একটা খারাপ হয়নি, খুব ভালোই লেগেছে খেতে। তো দেখতেই পাচ্ছ যে ঝুড়িটা আজকে কিনলাম, সেই ঝুড়িটাতে কিন্তু আমি রেখেছি বাসন ধুয়ে। তবে এটা হচ্ছে শুধু দুপুরের বাসন। আর তোমাদেরকে দেখিয়ে দিই, এখানে থালা রয়েছে দেখতেই পাচ্ছ, এই যে এরকম যে খাঁজ খাঁজ রয়েছে, এর মধ্যে তুমি অসংখ্য প্লেট বা থালা রাখতে পারো। তো আমার তো বেশি থালা নেই। আর এখানে বাকি যে সমস্ত বাসন রয়েছে সেগুলোকে রেখেছি। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে দেখো, এখানে একটা চামচ রয়েছে আর একটা রয়েছে স্প্যাচুলা, আর দুটো রয়েছে মেজারমেন্টের যে চামচ স্পুনগুলো হয় সেগুলো। তো এটা খুবই অর্গানাইজড হয়ে থাকে জিনিসগুলো। তা না এতদিন যেটা ছিল সেটা হচ্ছে মানে কি বলবো, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকতো। এই জিনিস আসলে এটাই একটা সুবিধা। ঠিক আছে, চলো এবার বসে তোমাদের সাথে কথা বলি। এত গরম লাগছে কি বলবো, বলার মতো না। আর সেদিনকে তোমাদেরকে বলেছিলাম, যেদিন লাস্ট আমি ব্লগ আপলোড করেছিলাম, যে এখন চোখে আর চশমা রাখতেই পাচ্ছি না, এত গরম লাগছে। আর নাকের এই জায়গাটা না একদম কি বলতো, এই চশমার এই জায়গাটার সাথে আর নাকের এই সামনেটা ঘষে একদম ফুসকুড়ির মতো বেরিয়ে যাচ্ছে, আর ভীষণ জ্বালা করছে। যাই হোক, সমস্ত কাজকর্ম এখন হয়ে গেছে, চলে এলাম তোমাদের সাথে কথা বলার জন্য। আর দেখতে পাচ্ছ যে কত তেল দিয়েছি মাথাতে, একদম চুপু চুপু করে তেল দিয়েছি, মানে তেল দিয়ে চিপু করে দিয়েছি। করিনি, রবিবার হলেও আজকে খুব সাধারণ রান্নাই করেছি, নিরামিষ রান্নাই বেশি হয়েছে। আর তার মধ্যে শুধুমাত্র মাছের মাথাটা করেছি। দেখতেই তো পেরে কী কী রান্না করেছি। আজকে করেছিলাম তেঁতোর ডাল, তারপর আলু কুমড়ো সেদ্ধ, মানে আলু কুমড়োর ভর্তা, খুব সাধারণভাবেই মেখেছিলাম, ভেন্ডি ভাজা, তো আর কুমড়োনি, এই নানা ধরনের চাটনি মাজিয়ে করিনি। আর সেই কারণেই দুপুরবেলা খাওয়ার সময় আম কেটে খেয়ে নিয়েছি। আবার আজকে আইসক্রিমও কিন্তু আনা হয়নি, তার পরিবর্তে আজকে টক দই আর মিষ্টি দই দুটোই আনা হয়েছে। তো এখন মিষ্টি দই খাবো আর তোমাদের সাথে কথা বলবো। দেখতেই পাচ্ছ এখানে মিষ্টি দই নিয়ে এসেছি। প্রায় আধ ঘন্টা হয়ে গেছে, সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে। তুমি দেখবে তোমরা যে আইসক্রিম বলো বা দই, এই জাতীয় জিনিসগুলো একটু পরে খেতে বেশি ভালো লাগে। আর যে আম দইটা তৈরি করেছি সেটা কিন্তু এখনও তৈরি হয়নি, কারণ তৈরি হতে কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা লাগে। তো সন্ধ্যের মধ্যে আশা করি হয়ে যাবে, হয়ে গেলে তোমাদেরকে দেখাবো। আর এখন ভিডিও এডিট করব, আর তারপরে দেখব ছেলের পড়াশোনা। চলে এলাম সন্ধেবেলা তোমাদেরকে দেখানোর জন্য আম দইটা কেমন হয়েছে। প্রথমে মটকার আম দইটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর জমেছে। আর যেটা আমি তৈরি করার সময় বলছিলাম যে মটকাতে আমি এই কারণেই দইটা বসালাম যেন মনে হবে দোকান থেকে কিনে নিয়ে আসা। দেখতেই পাচ্ছ মাটির হাঁড়িতে দেওয়াতে সেই ফিলিংসটাই কিন্তু এলো। আর বলেছিলাম বাটিটা আমি একটা গামলা দিয়ে ঢেকে রেখেছি, আর ওপরে দিয়ে দিয়েছিলাম নোড়া, যাতে কোনো রকম বাতাস ঢুকতে না পারে। দেখতেই পাচ্ছ এই রকম হয়েছে। এবার আমি একটু কেটে তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়েছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে আম দই, কেমন দারুণ না? আর এবার মটকা থেকে কেটে দেখাচ্ছি, দেখো দেখতেই পাচ্ছ তৈরি হয়েছে দারুণ সুন্দর আম দই। তো এই হলো আজকের কাজ। যাই হোক, তোমাদের সাথে আমার আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, টাটা।